নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 20, 21 এবং 22 মে কয়েকটি রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আমি যে সমস্ত রাশিগুলোর কথা আজকে বলবো সেই সমস্ত রাশির জাতক জাতিকাদের আমার বলা রাশির সঙ্গে তাদের রাশি যদি মিলে যায় তাহলে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে তৈরি হবে। কিন্তু সবার রাশি লগ্ন তো এক নয়। যে সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্মছকে বিরাট কোনো ডিস্টার্ব যদি না থাকে, জন্মছকে যদি কোনো অশুভ যোগ না থাকে, যদি নাক্ষত্রিক যোগ ভালো থাকে, গ্রহগত সংযোগ ভালো থাকে, অর্থপ্রাপ্তির যোগের যদি সম্ভাবনা জন্মছকে থেকে থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই এই সমস্ত রাশি লগ্নগুলোর অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হবেই। রাশি কথা তো আমি বলবো, সামগ্রিক আলোচনাগুলোই হবে গোচর ভিত্তিক। এই গোচর ভিত্তিক গ্রহের সংস্থান, নক্ষত্রের সংস্থান অনুযায়ী আজকের এই ফলাফল বলা। যে সমস্ত রাশিগুলির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে, মানে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তাদেরই কেবলমাত্র অর্থপ্রাপ্তি হবে। বাদ বাকি রাশি জাতক জাতিকাদের আবার শুভ যোগের জন্য ওয়েট করতে হবে। তাদেরও নিশ্চয়ই অর্থপ্রাপ্তির যোগের সম্ভাবনা তৈরি হবে পরবর্তীকালে। যে রাশিগুলোর কথা আমি বলছি সেই রাশিগুলোর আজকে এই রাশিগুলোর জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগ তখনই সৃষ্টি হবে যখন দ্বিতীয় স্থান শুভ থাকবে, লাভ স্থান অর্থাৎ আয় স্থান শুভ থাকবে, অর্থাৎ একাদশ স্থান শুভ থাকবে, ভাগ্যপতি যদি শুভ থাকে, রাহুর অবস্থান যদি শুভ হয়, বৃহস্পতির অবস্থান যদি শুভ হয়, চন্দ্রের অবস্থান যদি শুভ হয়, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে সৃষ্টি হবেই হবে। গোচর ভিত্তিক আলোচনা। কুম্ভে তো অবস্থান করছে রাহু, মিনে অবস্থান করছে শনি। রাহু 24 নম্বর নক্ষত্রে রয়েছে, মিনে অবস্থান করছে শনি 17 নম্বর নক্ষত্রে রয়েছে, মেষে অবস্থান করছে মঙ্গল স্বগৃহে। বুধ রবি অবস্থান করছে বৃষে, শুক্র বৃহস্পতি চন্দ্র, লক্ষ্য করে দেখুন বৃহস্পতি চন্দ্রের সঙ্গে কিন্তু একটা যোগ সৃষ্টি হয়েছে। এটা একটা শুভ যোগ, এটা একটা রাজযোগের সমান ফল কিন্তু সাধারণত দিয়ে থাকে। কেতু অবস্থান করছে সিংহে, প্রথম রাশি হচ্ছে বৃষ। এই বৃষ রাশির কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে। এর ফলাফল 19 তারিখের রাত্রের পর থেকে 20 তারিখ থেকে ফল কিন্তু আপনারা পেতে থাকবেন। এই বৃষ রাশির দ্বিতীয় অবস্থান করছে বৃহস্পতি এবং চন্দ্র। এই যোগের ফলটা কিন্তু বৃষ রাশি বেশ প্রবলভাবে পাবে। তাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল। আত্মীয় স্বজনের সঙ্গে বনিবনা ভালো তৈরি হবে, দাম্পত্য সুখ, রমণী প্রীতি পাওয়ার সম্ভাবনা আছে। আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু বনিবনা হবে, তাদের থেকে সহযোগিতা পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ কিন্তু মিলবে। বৃষ রাশির প্রবল অর্থপ্রাপ্তির কিন্তু
সম্ভাবনা তৈরি হয়েছে। এর পরবর্তী রাশি হচ্ছে সিংহ। হবে বিবাহ হওয়ার যোগ সৃষ্টি হবে, অর্থাৎ সম্বন্ধ ঠিক হয়ে যেতে পারে, বিয়ে ঠিক হয়ে যেতে পারে, সুফল মিলবে, আর্থিক উন্নতি ঘটবে, সুখ লাভ হবে, ধনলাভ হবে, সন্তান প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হবে। পরবর্তী রাশি হচ্ছে কুম্ভ। কুম্ভ রাশি কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা, বেশ ভালো একটা যোগের সৃষ্টি হয়েছে কিন্তু কুম্ভ রাশির জন্য। অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু তৈরি হবে, পরাক্রম বৃদ্ধি পাবে, শত্রু বিনাশ হবে, অর্থপ্রাপ্তি হবেই। লটারি, শেয়ার মার্কেট, দু একটা লটারি টিকিট কাটতেই পারেন। প্রবল সম্ভাবনা কিন্তু এই তিনটে রাশির তৈরি হয়েছে, বৃষ, সিংহ এবং কুম্ভের। আরও তিনটি রাশির কথা আমি বলবো, তাদেরও কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, যেমন মকর রাশি, বৃশ্চিক রাশি। মকর রাশি, বৃশ্চিক রাশি এদের কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে, যেমন মিথুন রাশিরও কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে। এই সমস্ত রাশিগুলো পূর্ববর্তী যে রাশিগুলোর কথা বললাম, অর্থাৎ কিনা বৃষ, সিংহ, কুম্ভ, তাদের সম্ভাবনা কিন্তু প্রবল। তাদের থেকে হয়তো কম ফল মিলবে এই সমস্ত রাশিগুলি, তা সত্ত্বেও কিন্তু এই সমস্ত রাশিগুলোরও কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল, অর্থাৎ কিনা বৃশ্চিক, মকর এবং মিথুন রাশির। এই কয়েকটি রাশিকে নিয়ে আজকের আলোচনা ছিল। এই রাশিগুলোর কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কথা যে বললাম, বৃষ, সিংহ এবং কুম্ভ, এই সম্ভাবনা 20, 21 এবং 22 মের, 20, 21 এবং 22 মে, এই তিনটে দিনের কথা আমি উল্লেখ করলাম। এই তিনটি দিন, আগের দিনও ধরতে পারেন 19 তারিখ, অর্থাৎ কিনা এই 4টি দিনে প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে বৃষ রাশি, সিংহ রাশি এবং কুম্ভ রাশির। এছাড়া যে রাশিগুলোর অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে এদের মতো প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা না হলেও কিন্তু এদের সম্ভাবনা আছে। অনেকদিন পর আজকে ভিডিও তৈরি করতে বসলাম, বেশ কিছুদিন ভিডিও তৈরি করিনি। নির্বাচন ছিল, বিধানসভায় ইলেকশন ছিল, তার রেজাল্ট পরবর্তী কিছুদিন পর থেকে আমি ভিডিও শুরু করলাম। এবার থেকে আপনারা প্রতিদিনই আমার ভিডিও পেতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো রকম গণ্ডগোলের সঙ্গে নিজেকে জড়াবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত না করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।